যার যার উৎসব সবার, এই স্লোগান যে বলবে সে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেন তুই বললি না? আল্লাহ তোমায় ধরবে। যদি মানে অনেক মৌলী সাহেব বলেন, সে মৌলী সাহেব তার আল্লাহর কাছে জবাব দেবে, আমি কি জানি। এই শুনছেন না শুনেননি? কে বলছে না বলছে সে আল্লাহর কাছে জবাব দেবে। আমি মনে করি তারা হয়তো আল্লাহর ওলি, তাদেরকে আল্লাহ ধরবে না, তাদের হয়তো বাঁচার অনেক রাস্তা আছে, তাই তারা বলেন আমার নেই, আমি বলছি। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমি যে কথাটা বলছি, কথাটা ইসলামের বিরুদ্ধে যাচ্ছে কি? আগে বলুন। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা বলা যাবে? জোরে বলেন। এই কথাটার বিরোধী মসজিদে হয়, এই কথার বিরোধী জলসাতে হয়, এই কথার বিরোধী কোনো আলেম উলামা করে। এরপরও বলছি যদি না করে, সবার সাবজেক্ট এক নাও হতে পারে, কিন্তু আমি যখন বিরোধী করছি, উলামাদের তো উচিত আমার বিরোধী না করা, যে না আব্বাস যেটা বলছে ঠিক বলছে। এই বলা যাবে? অনেক উৎসব আছে ধর্মকে কেন্দ্র করেই তো উৎসব। যে উৎসব শিরক আছে, শিরক কি আমাদের উৎসব? তাহলে কোথায় আমাদের কিরা শেষ করছে? হ্যাঁ, তুই 1000 টাকায় 500 টাকায় মরা মুরগির বিরিয়ানিতে কাদের সাথে ঘুরছো তোমরা? এটা আমার বোঝানো দরকার আছে না নাই? যখন দেখছে দাদা হুজুরের সিলসিলার মুরিদ তো মনে হচ্ছে ফসকে গেল, সরকার এবার চেষ্টা করছে দাদা পীরের সিলসিলাটাকে মিটাবার। আমার কথা আজ না হলো 1-2 মাসের মধ্যে আপনি বুঝে যাবেন, 1-2 মাসের মধ্যে বুঝে যাবেন আমার কথা। সরকার যখন দেখে নিয়েছে দাদা পীরের সিলসিলার মুরিদদের তার ধরা যাচ্ছে না, ও তো সব মুখ ঘুরিয়ে নিচ্ছে, শুনছেন না শোনেন, তখন নতুন করে প্ল্যান করছে যে আরো তো অনেক সিলসিলা আছে, সেই সিলসিলাগুলোকে অর্থ দাও, সেই সিলসিলাগুলোকে প্রমোট করো, সেই সিলসিলাগুলোকে সহযোগিতা করো, তাদেরকে তোলো, দাদা পীরের সিলসিলাকে মিটিয়ে দাও। আমি এতটুকু আপনাকে বলে যেতে পারি, দাদা পীরের সিলসিলা হচ্ছে কবুলিয়াতের সিলসিলা। চামচিকে যদি পাহাড়ে ধাক্কা দেয়, চামচিকের বুঁচো মুখ আরো বুঁচো হয়ে যাবে, পাহাড়ের কিচ্ছু হবে না। দাদা পীরের সিলসিলা আব্বাসের উপরে নির্ভর নয়, দাদা পীরের সিলসিলা পীর আলী আকবর সিদ্দিকীর উপরে নির্ভর নয়, দাদা পীরের সিলসিলা কোন পীর জাদা পীর সাহেব মুফতি মাওলানার উপর নির্ভর নয়। দাদা পীরের সিলসিলা মদিনাওয়ালা কামলিওয়ালার আহলে সুন্নাত ওয়াল জামাআতের পূর্ব ভারতের হেড সেন্টার হলো ফুরফুরার পীর আবু বকর, যার হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহর কুদরতি হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার পীরের মুর্শিদের সিলসিলাকে যে হুকুমত মিটাতে চাইবে, যেমন ইসলামকে মিটাতে চাইলে, আমাদেরকে শিরকি খাদ্য খাওয়ালে, আমাদেরকে বেঈমান বানাতে চাইলে তার বিরুদ্ধে যেমন কথা বলতে হবে, ঠিক তেমনি দাদা পীরের সিলসিলাকে কেউ মিটাতে চাইলে সেই শাসকের বিরুদ্ধে আমাদেরকে লড়াই সংগ্রাম করার দরকার আছে না নাই? যদি মনে করে পুলিশদের রুখে দেবো, মিলিটারিদের রুখে দেবো, গুন্ডা মুসলমান মুনাফিক এক শ্রেণীর আছে তাদেরকে রুখে দেবো, মনে রেখে দিও জালিম হুকুমত তোমার মতো কত দাদা দিদি এসেছে, আলহামদুলিল্লাহ এই মুসলিম সমাজের মধ্যে আল্লাহ একজনকে দাঁড় করিয়ে দেবে, তার দ্বারা তোমার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দেবে। ঠিক না বেঠে? ইতিহাস বলছে নমরুদ পৃথিবীর রাজা ছিল, তাকে আল্লাহ মিটিয়েছে একটা খোঁড়া মশা দ্বারা। ফেরাউনকে আল্লাহ মিটিয়েছে নীল নদে ডুবিয়ে ডুবিয়ে। এখনো সময় আছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার কাছে পেটটা আগে হয়ে গেছে, এত আঁচড়ে পেট ভরছে, বিমার তো ভর্তি, ঘরে তো ওষুধ ভর্তি, রুগী তো ভর্তি, হসপিটালে তো ঘন ঘন ছুটতে হচ্ছে, এত কিছু করার পরও তোমার পেট কি ভরছে? অতএব আল্লাহর উপরে ভরসা করো। শান্তি দিবার মালিক, জান বাঁচাবার মালিক, ইজ্জত দিবার মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ ছিল না আলাদা কথা, থাকতে ইদিক উদিক করো না। তোমরা সবাই সংগঠিত হও, নবী বংশের আওলাদের সাথ দাও, নবী বংশের আওলাদের সাথ দাও। আমার ভাইয়েরা কি চাকরি করবেন? মাশাআল্লাহ, আমাকে বলেন না তো। আহা, এই যে হাফেজে কোরআন আজ সমাজে
আলেম উলামা হাফেজদের ঘরে, তুলাবাদের ঘরে কিভাবে সন্দেহের নজরে তাকানো হয় না হয় না? কথা বলুন। প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘুরছে, প্রকাশ্য সন্ত্রাসী হচ্ছে, সব প্রমাণ হচ্ছে, তারপরও তাদেরকে সন্দেহের নজরে দেখা হয় না। সুন্দর লেবাস, সুন্দর চেহারায় আমরা আমাদের পয়সায় আমাদের মাদ্রাসা তৈরি করে আল্লাহর শ্রেষ্ঠ বাণী কোরআন, যে কোরআন ইনসাফের শিক্ষা দেয়, যে কোরআন ইনসানিয়তের শিক্ষা দেয়, যে কোরআন দেশপ্রেমের শিক্ষা দেয়, যে কোরআন মনুষ্য জাতিকে বাঁচাবার কথা বলে, যে কোরআন বলছে একটা মানুষকে কেউ যদি বাঁচায় পুরো মনুষ্য জাতিকে সে বাঁচালো, যদি কেউ একটা মানুষকে হত্যা করে পুরো মনুষ্য জাতিকে হত্যা করার পাপ তার কাঁধে গেল। সেই কোরআন পণ্যওয়ালা, সেই কোরআনের পক্ষে যারা, তাদের উপরে সন্দেহের নজরে দেখা হচ্ছে না হয়নি? কারণ একটাই, যাদের গার্জেন থাকে না তাদেরকে সবাই মিলে চাটি মেরে যায়। আজ আমাদের কোনো গার্জেন নাই, আমাদের হয়ে কথা বলার কেউ নাই, আমাদের হাতে পাওয়ার নাই, এজন্য যা খুশি করে যাচ্ছে, যা খুশি করে যাচ্ছে। এজন্যই তো আব্বাস সিদ্দিকী বারবার বলে, আসো, কেউ যদি আমাদের প্রকৃত দরদি হয় তাকে বলো আমাদেরকে পার্টনারে লাও, তোমার সাথে নয়, পার্টনারে। পার্টনার পর্যন্ত নাকি? তাদের 10% হয়, 10%ই দাও, ভাগিদারিতে লাও। কথা বুঝছেন তো নাকি? তাহলে জানবে সে প্রকৃত দরদি। আর নচেত আমার সিল, আমার নুরা আমারই ভাঙবে। দেখো তাই হচ্ছে না হয়নি? বলো না হচ্ছে না হয়নি? এই বাংলাতে আমাদের হিজাব পরার জন্য স্কুল থেকে বাচ্চাদেরকে বার করে দেওয়া হয়েছে না হয়নি? এই বাংলাতে প্রকাশ্য বলা হয়েছে কি, মিড ডে মিলের খাবার রাস্তার কুকুরের বাচ্চাকে খেতে দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের খেতে দেবো না। বলা হয়েছে না হয়নি? বলো। কারা বলছে? যারা আমরা ছাড়া চলবে না তারা। তাহলে বলো, আমাদেরকে ভাবতে হবে। তাহলে আজ তিনটে বাচ্চা হাফেজে কোরআন হচ্ছে। কদিন আগে দিল্লিতে একটা বিস্ফোরণ হলো, জানেন তো নাকি? হ্যাঁ, সেই বিস্ফোরণে সন্দেহ করে 4 জন মুসলিম ডাক্তারকে তোলা হলো, সম্ভবত 4 জন। কি কাজ কি হই হই হলো বলো তো? বলবেন তো হই হয়েছে না হয়নি? তারপরে কি খবর পেয়েছেন ওই 4 জনের সঙ্গে কি হয়েছে? সেই 4 জন নির্দোষ ছেড়ে দিয়েছে, খবর পেয়েছেন? কিন্তু মূল আসামিকে ধরা পড়েছে, তারা মুসলমান নয়, সে খবরটা নিয়ে হই হই হচ্ছে। কেন হবে? কেন হবে? জাতি তোমাকে তো মিটাতে চাইছে, তোমাকে তো টার্গেট করা হয়েছে, তোমার হয়ে বলার কেউ নেই। শোনো, মৌলী সাহেব লাগবে, হাফেজ সাহেব লাগবে, আলেম লাগবে, পীর লাগবে, কিন্তু সব মৌলী সাহেব কি করবে? সব হাফেজ সাহেব কি করবে? কিছু ডাক্তার, কিছু উকিল, কিছু জজ, কিছু আইএস, কিছু আইপিএস, কিছু নেতাও আমাদের দরকার আছে না? না, জোরে বলেন আছে না? না, সেইটা আমাদের কই? এই যে এতগুলো লোক বসে আছো, বুকে হাত দিয়ে বলো তোমাদের জানা শোনা একটা নাম বলো যে তোমাদের কেউ আত্মীয়র মধ্যে জজ আছে কারো? উকিল কি বলে? ডিএম, আইএস, আইপিএস, মন্ত্রী আছে? মন্ত্রী তোমাদের আত্মীয়র মধ্যে কেউ? তাহলে কি আছে বলো? খারাপ লিও না। উপরন্ত মুসলমান পাড়ায় খোঁজ নিয়ে দেখো, গুন্ডা বদমাইশ ভর্তি হয়ে আছে। আছে না? নাই? এতে কি আমি আপনাকে ছোট করলাম? না, এটা প্ল্যান মাফিক করা হয়েছে। তোমাদেরকে শিক্ষা দেয়নি, তোমাদের ছেলেদেরকে আইএস আইপিএস বানাইনে, তোমাদের ছেলেদেরকে ডিএম বিডিও আইপিএস বানাইনে। অনেকে বলবে মুসলমান উপযুক্ত নয়। মুসলমান যদি উপযুক্ত না হতো তাহলে আমেরিকার মতো জায়গায় মুসলমান কি করে মেয়র হচ্ছে? আমেরিকার মতো জায়গায় মুসলমান কি করে বড় বড় পোস্টে চলে যাচ্ছে? আরে তোমাদেরকে চাপিয়ে রাখা হয়েছে, দাবিয়ে রাখা হয়েছে। তোমাদেরকে একটা কি বলে ডকুমেন্টস তৈরি করা হচ্ছে, তোমাদের নামগুলো সব গুগলে সার্চ হচ্ছে, কি রেকর্ড হচ্ছে। দেগঙ্গা মানে অশান্তির জায়গা।
জায়গা, খুনের জায়গা, বোমের জায়গা, মারপিটের জায়গা। ভাঙর মানে, হাড়ুয়া মানে মুসলিম অধ্যুষিত এলাকাকে রেড জোন করা হচ্ছে। ইচ্ছা করে কারা করছে? যাদের জন্য তোমরা মারপিট করো তারাই তোমাদেরকে রেড জোনে ফেলছে। একটা দিন আসবে মায়ানমারের মতো তোমাদেরকে গুলি করে 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 মারা হবে, ইনকাউন্টার করে করে মারা হবে। যখন তোমাদেরকে মেরে দেওয়া হবে, রাষ্ট্রসংঘ বলবে যেদেরকে মারা হচ্ছে কেন, ওই দিন তোমাদের এই রিপোর্ট গুলো দেখানো হবে। এরা মানুষ নয়, এরা সমাজ বিরোধী। এদের শুধু খুন করতো, মারপিট করতো, ঝগড়া করতো, কিন্তু যাদের জন্য করেছো তারাই বলবে। তাই বাঁচাতে চাইছে আব্বাস সিদ্দিকী। আর বাঁচাবার জন্য আমার পিরান প্রিয় ভাই নওশাদ থেকে আজকে তোমাদের জন্য রাস্তায় নেমিয়ে দিলাম। সে দিন রাত গাল খাচ্ছে, দিন রাত তার উপরে দিন তার নামে কেস হচ্ছে, তাকে নির্দোষ জেলে ভরে দিল। অথচ এই বিজেপির নেতা কি বললো, ইসলামে নাকি রেপ করা পাপ নয়, এর নামে এত কেস হলো, মমতাকে জেলে দিচ্ছে না। একে জেলে দেওয়া দরকার ছিল না? ছিল না? একে দিচ্ছে না। শুভেন্দু অধিকারী কত বড় বড় কথা বলছে, জিহাদি, রোহিঙ্গা, 1 কোটি বার করে দেবো, 2 কোটি পালাচ্ছে। এগুলো সত্য বলছে না মিথ্যা বলছে? এরপরে ওর নামে কোনো মামলা হচ্ছে, ওকে কে কে জেলে ভরছে না। এরা দুজন সেটিং করে আছে, এ ভয় দেখাচ্ছে তুমি আমি যাতে মমতার কোলে উঠে যাই। এই কথা বুঝে আসছে না? নয়? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার ভাইটাকে আমি দিয়ে দিলাম। সে তো আমার মতো জলসা করতে পারতো, কথা বলেন, পারতো না? পারতো না? সেও তো দরবারে গিয়ে বসতে পারতো, আপনারা গিয়ে তো মুসাফা করে নজরানা দিতেন। এমনি করিনি, অনেক কিছু বুঝেছি। এ জাতি তোমাকে বাঁচাতে চাইছি, এরপরও বলছি, শুনছেন তো, এরপরও তোমাকে বলছি, যদি আব্বাস সিদ্দিকীর উপরে সন্দেহ হয়, যারা তোমাদের মধ্যে সন্দেহ ঢুকাচ্ছে তাকে বলছি আসো, ডাকাতকে ধরার জন্য পাহারা দিতে হবে। ডাকাত সবচেয়ে বড় ক্ষতি তো আমাদের করছে, আমাদের মসজিদ ভাঙছে, আমাদের ঘরে মব লিঞ্চিং করে মারছে, আমাদের উলামাদের মারছে, আমাদের মসজিদ ভাঙছে, আমাদের মাদ্রাসা ভাঙছে। তো যদি পাহারা দিতে হবে, রুখতে হবে, আমিও বলছি রুখতে হবে, তা আসো একসাথে রুকি। এক কথা ভুল বুঝছেন নাকি? একসাথে রুকা দরকার আছে না নাই? এক কথা বলুন। একটা ঘরে কাউকে দায়িত্ব দিয়েছেন, 1 মিনিট, একটা ঘরে কাউকে দায়িত্ব দিয়েছেন, 15 বছর ধরে চালাচ্ছে, শুধু ডাকাত ঢুকছে বেরোচ্ছে, তাহলে পাহারাদারের উপর সন্দেহ হতে পারে না? পারে না? তাহলে পাহারাদারকে যদি অপশন দেওয়া হয়, চলে আসো, তোমার 100টা লোক থাকবে, আমার কমসে কম 20টা তোমার লোক থাকবে তোমার সাথে, এই অসুবিধা আছে? তাহলে তুমি কি সেটিং করছো আমি জেনে যাব। তখন বলছে না 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 না, লিয়া যাবে না। ও, আমাদের সবটা ভাল লাগে, আর আমাদের ছেলেরা যখন তোমার সাথে পাশে চেয়ার লাগাবে তখন নাক ছিটকাচ্ছ না। এগুলো বোঝো, যদি না বোঝো আগামী দিন যে ভয়ানক দিন আসছে তোমাদের জন্য, তখন বুঝতে পারবে হাড়ে হাড়ে। এই যে এসআইআর ছোট্ট একটা কথা বলে যাচ্ছি, ফর্ম জমা দিয়েছেন? কি গো, জমাতে দিয়েছেন তো? আমিও জমাতে দিয়েছি, বিসমিল্লাহ বলে দিয়ে দিয়েছি, যা কপাল আছে হবে যা। আমি তো জানিও নি কচুপুরা কি হচ্ছে ভেতরে, আমার জানা আছে। আর না জমা দিলে যদি ফেসে যায়, ধরেন যে জমা দিল না, তার নাম বাদ পড়ে গেল, হতে পারে তো নাকি? তা জমা দিতে হবে তো, আর দিয়েও যদি ফেসে যায় তাও জানি না। চলো আল্লাহ ভরসা, দিয়ে দিয়েছি, কথা বুঝে আসছে। তবে এতটুকু জানি, থাকলে একসাথে থাকবো, যেতে হয় একসাথে যাব। রাজি আছেন তো নাকি? ঠিক বলছেন তো? হ্যাঁ, আমি আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে আছেন তো নাকি? হ্যাঁ, থাকতে হয় একসাথে থাকবো, যেতে হয় একসাথে যাব। তবে যেতে যখন হবে ছেড়ে কাউকে যাব না, এটা মনে থাকবে তো? ছেড়ে কাউকে যাব না, অত সহজ নয়। অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি আমরা। তুমি কোন লাট সাহেবের বাটা এসে গেছে, এটা মনে রাখবেন। তবে একটা কথা বলে যাচ্ছি, আচ্ছা এই এসআইআর বাংলাদেশ থেকে মুসলমান ভারত পশ্চিম বাংলায় ঢুকেছে, ঘুষপেটিয়া, তাদেরকে তাড়ানো হবে, এই কথাটা বাংলায় সর্বপ্রথম কে আওয়াজ তুলেছিল? জোরে বলেন। আরে শুভেন্দু তো জুম্মায় জুম্মায় 1 সপ্তাহ চিল্লাচ্ছে, আগে তো বসে ইফতার খেতে হবে। আগে ইফতার খেতে দেখেন না, মাথায় রুমাল বেঁধে যেন মনে হচ্ছে টাটকা মুলি সাহেব এসে বসে ইফতার খেচ্ছে। এখন আর ভালো লাগে না ইফতার, কথা বুঝছেন তো নাকি? তো ও তো 1 সপ্তাহ চিল্লাচ্ছে। 2003-4-এ খেয়াল করে দেখুন, স্পিকারের মুখে কাগজ ছুড়ে দিয়েছিল যে বাংলায় ঘুষপেটিয়া মুসলমান ঢুকেছে, বার করতে হবে। যদি এসআইআর কোনো মুসলমানের নাম বাদ যায়
মনে রেখে দিও, এর জন্য মোদিও দোষী, দিদিও দোষী। ও অফিসার নিয়োগ করেছে, এই কি বলে বার করতে চাইছে, ইনি অর্থ অফিসার দিয়েছে। কথা মাথায় ঢুকছে? এটা মাথায় রেখো। তো যাক, সময়ের দিকে খেয়াল করছি, আমাকে আবার নামাজ হবে, ভাইয়েরা পাগড়ি পড়বে। আমি যে কথাগুলো বললাম কারো কষ্ট হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই পাগড়ি তো পরানো হবে। এই ভাইয়েরা যে পাগড়ি পড়ছে, আল্লাহর কোরআন পড়ছে, এতে আপনারা খুশি না বেজার গো? তাহলে একটু পকেটে হাত দিতে লাগে তো নাকি? এই মাদ্রাসার জন্য যার যা খুশি একটু দিতে হবে তো নাকি? কি বলছেন, দেবেন তো নাকি? হ্যাঁ, সবাই ছেলেরা যাচ্ছে, মা যাও ভেতর ঢুকে যাও, আর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আপনাদের মধ্যে কি এই প্রশ্নটা জাগছে যে ভাইজান সবই ঠিক আছে, আপনি ধর্মসভায় এসে সব কথা বলছেন কেন? প্রশ্ন জাগছে কি? আচ্ছা, কারো কি জাগছে? যদি জাগে, না বলতে পারেন, আমি একটু উত্তর দিচ্ছি, একটু শোনেন। শুনছেন শুনছেন শুনছেন? আচ্ছা, আপনাদের মধ্যে এই প্রশ্ন জাগে না যে আব্বাস সিদ্দিকী ধর্মসভায় এসে এ কথা বলছে কেন? এ প্রশ্ন যদি জাগে, আপনাদের এটা মনে হয় না যে আপনারা রাজনীতির নেতা, রাজনীতি করুন, আপনারা আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ইসলামের বিরোধী করছেন কেন? এই প্রশ্নটা জাগে না? এক কথা বুঝছেন না, বোঝেন না? অনেকে বলে ধর্মসভা ছেড়ে দিয়ে ডাইরেক্ট আসো দেখি। আমি তাদেরকে বলছি, তোমাদের যদি দম থাকে রাজনীতির পাওয়ার ছেড়ে দিয়ে ডাইরেক্ট মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আসো দেখি। শুনছেন তো নাকি? আসো, তোমার অবস্থাটা এজিদের মতো করে দেবো আমরাও। এক কথা বুঝছেন না, বোঝেন না? তোমার অবস্থা আবু জেহেলের মতো করে দেবো আমরা। কি পারবো না? পারবো না? হাত তুলে বলুন, দম আছে না নাই? একটু আওয়াজ দেন না। আরে তাকবীর, আরে দিল খুলে বলুন না। দীন ইসলাম, দীন ইসলাম, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, নারে দিবে। আল্লাহ ছাড়া কাউকে ভয়, আল্লাহ ছাড়া কাউকে ভয়, আল্লাহ ছাড়া কাউকে ভয়, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য, আর নবী ছাড়া কাউকে দিল, নবী ছাড়া কাউকে দিল দেবো না। কেন? এই দিলের মালিক নবী, জানের থেকেও কাছে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কাউকে দেবেন না। আব্বাসকে ভালোবাসেন, নবীর জন্য ভালোবাসবেন। কথা মাথায় ঢুকছে? মাথায় রাখবেন। তো যাই হোক, এখন আমি একটুখানি ভাইদেরকে পাগড়িটা পরিয়ে দিই। আপনারা সকলে দরুদ শরীফ পড়েন একবার। আল্লাহুম্মা আসেন আসেন আসেন। উঠবে না কেউ, কেউ বিয়াদবি করবে না, একদম বসে থাকবেন। আর যারা কালেকশন করতে গেছে, পকেটে থাকতে খালি হাত ফিরিয়ে দেবেন না। আপনি দিচ্ছেন কি জন্যে? মাদ্রাসায়। কি জন্য দিচ্ছেন? মাদ্রাসায়। আপনার ডিউটি শেষ, আপনি নেকি পেয়ে যাবেন। কথা বুঝে আসছে না? নাই, আপনি মাদ্রাসার জন্য দেন। কথা বুঝে আসছে? আমার খালি অনেক চক্রান্ত হচ্ছে। আবার একটা মুরব্বীর বক্তব্য আমার বক্তব্যের সঙ্গে সেটিং করেছে। উনি বলছে দিতে হবে, ইনি বলছে ইমান চলে যাবে, কাটটা মানবো। আরে উনি তখন বলেছে যখন এর মুখোশটা দেখেছিল, মুখটা দেখতে পাইনি। আজ থেকে 15 বছর আগে বলেছে। কথা বুঝে আসছে না? নাই, তখন এর মুখের ওপরে মুখোশ ছিল, যে মুখোশে ছিল দরদি 10,000 মাদ্রাসা ফুরফুরার রেল হবে, সেই মুখোশ ছিল। কথা বুঝে আসছে না? নাই। আর এখন মুখোশ উঠে গিয়ে অরিজিনাল মুখ বেরিয়ে পড়েছে। আমাদের হাওড়া জেলায় একজন এমএলএ আছে, নির্মল মাঝি। সে বলছে মমতা নাকি আমাদের আল্লাহ। কি বলবেন? সুবহানাল্লাহ। তুই বলতে পারিস ইনি আমাদের মুখ্যমন্ত্রী, এই প্রধানমন্ত্রী বলকে যা। কথা বুঝে আসছে না? রাজনীতির লেভেলে বলকে যা। তুই আমার ধর্মকে টানলি কেন? এরা এসব বলে বলে না আমাদেরকে মেপে মেপে দেখছে যে গোলাম কতটা হয়েছে। হারাম যে খাওয়াচ্ছি, এদের ভেতরটা কতটা খারাপ হয়েছে একটু দেখি।
তাহলে বলুন এগুলো কি আপনাদের জাগাবো না আমি? কি গো, হ্যাঁ কি না বলুন? তাহলে এগুলো করে কি ভুল করছি? হ্যাঁ, যদি ভুল মনে হয় দূরে থাকবেন, আনবেন না, আসবেন না, যাবেন না। কথা ক্লিয়ার? এলে না বললে আমি তো নিজেও ফেসে যাচ্ছি, কিয়ামত দিন ধরা পড়তে হবে আল্লাহর কাছে। আমার ভাইগুলো উঠে পড়লো কেন? বসেন না, পাগড়ি পরানো হবে, আপনারা বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান মুস্তান শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি মুজাদ্দিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, নারায়ে তাকবীর। পরে পরে মেহরবানি করে মজলিস সেরে কেউ উঠবেন না। মজলিস ভাইজান হুজুর শেষ করলে এই মজলিসে এসে জামাত হবে আজানের পর। আসেন একটু সালাম দিয়ে ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম সালামা। আপনারা আমার দাদা পীরের সিলসিলার মুরিদ তো, আপনাদের উপরে জুলুম হবে, আপনাদের ছেলেদেরকে জেল দেবে, কষ্ট দেবে। আমি যদি যারা জেল দেবে, কষ্ট দেবে তার সাথে থাকি, আপনারা ভালো নজরে নেবেন? জোরে বলুন, নেবেন? তাহলে আপনি মুরিদ হয়ে যদি না নিতে পারেন, আমার পীরের আওলাদকে যারা জুলুম করে নির্দোষ জেলে দেবে তাদেরকে কখনো মেনে লিয়া তো মুরিদের কাজ হতে, এটাও মাথায় রাখবেন। আসেন, তবেই তো শিখবে জালিমরা যে এদেরকে যাই করো 200, 500, 1000 দিয়ে এদের ঈমানকে কখনো কিনা যেতে, এরা সব পারে। এদেরকে যদি পেটো মারো সব করবে, এরা আল্লাহ, রসুল, কোরআন ও ইসলাম এই জায়গাতে কারো সঙ্গে কম্প্রোমাইজ, জোরে বলুন, করবে না। তবেই তো ভয় থাকবে জালিমদের। আর না হয় আমার ধর্মটাকে তারা শেষ করে ফেলবে। চাকরি দিসনি, রুজিতে দিসনি, কাজ দিসনি, পড়াশোনা দিসনি, চলো তারপরেও চলো কি করা যাবে, ছেলে দিলাম। কিন্তু তুই আমার ধর্মে হাত দিচ্ছিস কেন? তুই আমার মাদ্রাসে হাত দিচ্ছিস কেন? আজকে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে, যে ওয়াকফ কালা কানুনে পুরো ইসলামের পেহচান মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে। এটা কি সে ঠিক করছে? তাহলে হাত দিয়ে রুখা দরকার আছে না নাই? হাত দিয়ে রুখতে পারো না, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? মুখ দিয়ে প্রতিবাদ করতে যাচ্ছে আর রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে নয়। কেন? কেন? আমার মসজিদ ভাঙবে কেউ, আমি তার বিরুদ্ধে বলবো, সেটা কে? কেন্দ্র সরকার। তুমি বলছো নাকি তার বিরুদ্ধে? তা আমি তো তার বিরুদ্ধে বলছি, এটা তো তোমার খুশি হওয়া দরকার, ঠিক না বেঠিক? কিন্তু তুমি বলছো এখানে নয়, দিল্লি গিয়ে আন্দোলন করো। তাহলে কি আমাদের বুঝতে বাকি দাদা দিদিতে সেটিং আছে? কথা বলেন। ওর বিরুদ্ধে বললে এর কষ্ট হবে কেন? ওর বিরুদ্ধে বললে এর কষ্ট হচ্ছে কেন? তাহলে আমি আপনাকে জানতে চাইছি, আমার মসজিদের হয়ে বাংলায় কথা বলার অধিকার নেই, মাদ্রাসা বলার অধিকার নেই, কোরআনের হয়ে কথা বলার অধিকার নেই, খানকা হয়ে কথা বলার অধিকার নেই, কিন্তু বলতে গেলে তো জেল দিচ্ছে, বলতে গেলে তো কেস হচ্ছে। শুনছেন না? শোনেন। যদি বলেন আপনি বলছেন আপনার নামে হয় না, আর আমি তো চাইছি একবার আমাকে ভরুক, আমি তো চাইছি একবার আমাকে ধরুক, তারপরে কি খেলটা লাগাতে হয় তখন তো বুঝাবো ওকে আমি। কথা বুঝছেন না? বোঝেন নেই? তাহলে সেই জায়গায় বলুন, মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য যদি 100 বার জেলে যেতে হয় তারপরও আন্দোলন হবে না? হবে না? হাত তুলে বলুন, হবে না? হবে না? মসজিদ মাদ্রাসার জন্য জেল খাটতে রাজি আছেন? কবরস্থান ঈদগাহর জন্য জেল খাটতে রাজি আছেন? তাহলে আজকে যদি কেউ বলে যে দিল্লি গিয়ে আন্দোলন করো, তাহলে আমরাও তাকে যখন ভোট চাইতে আসবে বলতে পারবো না দিল্লি যাও? হ্যাঁ, বলা দরকার আছে না নাই? আমার সঙ্গে কারা একমত হাত তুলে দেখান। ক্ষতি করছি? লম্বা করে হাত তোলেন। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখলেন? চারিদিকে দেখুন না, জানা দরকার, জানা দরকার। হাত তুলতে বাকি আছে, দেখেন, হাত নাবান।
আপনার যদি হাত তুলতে অসুবিধা হয় আপনার কাতারে আপনি থাকুন না। কে আপনাকে আসতে বলেছে? আমরা মসজিদের পক্ষে, আমরা মাদ্রাসার পক্ষে, আমরা কোরআনের পক্ষে, আমরা দ্বীন ইসলামের পক্ষে। ইসলাম নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে বাঁচতে চাই, মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম কোরআন নিয়ে মরতেও চাই। আপনি যখন আমাদের পক্ষে নয়, যাদের পক্ষে তাদের সঙ্গে থাকুন, আমাদের কোনো আপত্তি নয়, কিন্তু আপনি আমাদের কাছেও থাকবেন, ভেতরে ভেতরে ওদের সঙ্গেও থাকবেন। এই দ্বিচারিতাটা চলবে না। কাতারকে ভাগ করার দরকার আছে না নাই? আজকে বড় দুঃখ লাগে, তোমার সামান্য বেঈমান নেতার গদি বাঁচাবার জন্য তুমি এত লড়াই করছো। আল্লাহর ঘরের জন্য কবে লড়াই করবে? আল্লাহর মসজিদ মাদ্রাসার জন্য কবে লড়াই করবে? যে আল্লাহ তোমাকে জিন্দেগি দিল, জীবন দিল, দুটো হাত পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, জবানে কথা দিয়েছে। এই লড়াইয়ের সর্বোচ্চ উত্তম বিষয় হলো কি? হাত থাকলে, ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়ো, ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করো। প্রতিবাদ করার যদি ক্ষমতা না থাকে কমসে কম অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। যদি এরপরে তাও না করে তুমি মসজিদ মাদ্রাসা ইসলামের দুশ্মনদের সাথ দাও, কিসের তুমি মুসলমান? তোমার জানাজা হয়তো কোনো ভিআইপি পীর সাহেব এসে পড়বে, যদি জানার পরেও পীর সাহেব পরে ও পীরের নামে কলঙ্ক ছাড়ার কিচ্ছু নয়। আর না জেনে যদি পরে আল্লাহ তাকে মাফ করবে, কিন্তু তোমার কবরে তুমি রেহাই পাবে না। হ্যাঁ, এত বড় কথা বলে যাচ্ছি, এত বড় কথা বলে যাচ্ছি। তুমি ইসলামের দুশ্মন জানার পরেও কোন পীর যদি পীরজাদা আলেম উলামা তোমার জানাজা পড়ে, তার থেকে বড় গাদ্দার পীর পীরজাদা আলেম উলামা অন্য কে হতে পারে? আর না জেনে যদি এসে পড়ে, আল্লাহ তাকে মাফ করবে কেন সে জানে না, কিন্তু তোমার রেহাই নাই। তুমি ছেলে খেলা পেয়েছো আমার ধর্মটাকে নিয়ে, আমার ইসলামটাকে নিয়ে, যে যা খুশি পাচ্ছে বলে চলে যাচ্ছে। আর এর জন্য দোষী আমরা দোষী। ওরা এত সাহস পাচ্ছে একটাই কারণে, ওরা দেখছে আমাদের হাতে রাজ পাওয়ার, পুলিশ পাওয়ার আমাদের হাতে, যা খুশি আমরা করব, বেতাল যেই করবে জেলে ভরে দেবো, আর আমাদের হাতে কিছু নেই। অথচ আমরাই সবাইকে জিতাই। আসো, আগামী দিনে একটা শর্ত আমরা সবার সঙ্গে মিশতে রাজি, যে আমাদেরকে চেয়ারের পায়া দেবে তার সাথে আমরা আছি। এই যে হাসুনি, চারটের মধ্যে একটা যে দেবে, তোমার বেশি হলে আমাদেরকে বেশি দিতে হবে না, একটা দাও। আজকে ধরুন এই যে বসে আছে, যিনি আছে, তিনি যদি আমাদের হাতে একটা পায়া থাকতো, তিনটে থাকতো, ওইখানে বসে বলতে পারতো দিল্লি চলে যাও, বললেই বলতো উঠুন আমারটা আমি খুলে নেবো। একটা পা খুললে চেয়ার থাকবে, তার মানে সরকার পড়ে যেত। তাহলে আমাদের 50-60টা দরকার আছে না নাই? বাস এটাই হলো আব্বাস সিদ্দিকীর কথা। আমি হুজুর বলে কি আমার জাতিকে ভাবানোর অধিকার নেই? হ্যাঁ, আমার জাতি আমায় ভুল বুঝুনি। এ যদি সত্যি তোমাদের দরদি হয়, কেন তোমাকে এই ভাগটা দিচ্ছে না? কেন তোমাকে এই ভাগটা দিচ্ছে না? এ জানে যদি ভাগ দিয়ে ফেলি তাহলে আমি বলতে পারবো না যে ওখানে একটা বানালাম, এখানে একটা বানাবো, ওখানে একটা বানাবো। এটা বললেই বলবে আমারটা কই, আর না দিলেই বলবো আমারটা খুলে নেবো, সরকার পড়ে যাবে। আমার উলামা ভাই, ইমাম ভাই, আরে কি ভিক্ষা চাইছেন আপনি যে তার কাছে? হ্যাঁ, আপনি চাইবেন কেন যে আপনার সম্পদের ভাগীদারি আপনি নিজে গিয়ে অঙ্ক করবেন, নিজেরটা নিজে নিয়ে নেবেন? এটাও আপনি পেতে গেলে আপনাকে এই পাওয়ারে আসতে হবে, এই জায়গায় আসতে হবে। তো যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, সৎ বুদ্ধি দেন। কষ্ট নিচ্ছেন নাকি? কষ্ট নিলে তো সোজা কথা বলে দিলাম, আনবেন না, আসবেন না। আমি আসবো না, বলবো না। আল্লাহকে বলবো আল্লাহ আমি যাইনি, তো আমি বলিনি, আমি যাইনি, কিন্তু আমি মেম্বারে উঠবো, আল্লাহ লোক জড়ো করবে। তোমরা লোক জড়ো করেছো? হ্যাঁ, কমিটি পয়সা দিয়ে এনেছো, গাড়ি ভাড়া করে এনেছো, হুমকি দিয়ে ভয় দেখিয়ে এনেছো। আব্বাস সিদ্দিকীর নামে কেউ আসেনি। আব্বাস সিদ্দিকী আল্লাহ রসুলের পক্ষে বলে, তাই আল্লাহ জড়ো করিয়েছে। চল, তাহলে সবটা যখন আল্লাহর, তাহলে আমি কার মুখের দিকে তাকাবো? আমি যা কিছু বলবো আল্লাহ রসুলের জন্য বলবো। এতে কার কি অসুবিধা হচ্ছে আমার দেখার দরকার নেই। তো তুমি যখন আমার দিনের বিরুদ্ধে বলো, তখন তোমার মনে পড়ে না যে একটা আঘাত দিচ্ছি?
তাহলে আমার কেন মনে হবে তোমার বিষয় বলতে গেলে? কি গো, কথা বুঝছেন তো নাকি? আজকে ইনি, এটা বুঝাবার জন্য বলছি, ইনি যদি আমার ধর্মের উপর আঘাত দিতে পারে, তাহলে আমি ইনার উপরে কেন আঘাত দিতে পারবো না? কথা মাথায় ঢুকছে তো নাকি? এনার তো বোঝা দরকার ছিল যে আমার রাস্তা আলাদা, আমি সে রাস্তায় থাকি, তাহলে আমিও বুঝতাম আমার রাস্তা আলাদা, আমি আমার রাস্তায় থাকি। যখন রাজনীতির নেতারা মসজিদ মাদ্রাসায় হাত দেবে, উলামাদের দায়িত্ব তাদের কলজেতে হাত ঢুকানো, তবে তো তারা বুঝবে হারা মৌলী সাহেবের এখানে কেন। তখন আমরা বলবো তোরা মসজিদ মাদ্রাসায় কেন, তোরা তোদের ঘরে যা, আমরা আলেম উলামারা আমাদের ঘরে থাকি। কথা বুঝছেন না, বোঝেন না? তবেই তো সে বুঝবে। হ্যাঁ, এখন খুব কষ্ট হচ্ছে, কেন সব করতে যাবে? এখন কিছুই হয়নি, এতটুকু জেনে রেখে দাও, আব্বাস সিদ্দিকী সব বোঝে। কেউ যদি তোমার বিপদের কারণ না হয়, তাকে তুমি গুরুত্বও দেবে না, এটাও আমি বুঝি। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেউ যদি তোমার বিরক্তের কারণ না হয়, তাকে তুমি গুরুত্ব। রাত্রির অল আউট জ্বালান তো নাকি? কেন জ্বালান? ছোট